আসসালামু আলাইকুম দর্শক। তো ওয়ালটন কিন্তু রিসেন্টলি এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টে নতুন একটা স্মার্টফোন লঞ্চ করেছে, যেটা হচ্ছে NEXG N74। এবং এই ফোনটার প্রাইসিং ধরা হয়েছে মাত্র 13,499 টাকা। সিরিয়াসলি? তো চলুন দেখি আমরা এই স্মার্টফোনটার বক্সের ভিতর কি আছে। বক্সটা দেখতে এরকম, আর এই বক্সের পেছনে কিন্তু এর মেইন ফিচারগুলো হাইলাইট করা আছে, যেমন 6.8 ইঞ্চ HD+ ইউনস ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট, 8 GB র্যাপিড মেমোরি মানে হচ্ছে 4 GB র্যাম আর 4 GB ভার্চুয়াল র্যাম, 128 GB ইন্টারনাল স্টোরেজ, 52 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড্রয়েড 14, 5000 mAh ব্যাটারি এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো বক্সটির ভেতর আমরা প্রথমেই পেয়েছি সিম ইজেক্টর পিন, তারপর ওয়ারেন্টি কার্ড, এক্সট্রা গ্লাস প্রোটেক্টর, এই ফোনের ব্যাক কভার, তারপর NEXG N74টা নিচেই। তারপর ফোনের নিচে আপনারা দেখতে পাবেন 10 ওয়াটের একটা চার্জার এবং USB Type-C চার্জিং কেবল। ফোনটা প্রথম দেখে আমি অনেকটা অবাক হয়েছে এটা ডিজাইনটা দেখে। এই ডিজাইনটা দেখতে অনেকটা এইরকম যে গ্লাস ব্যাকওয়ালা স্মার্টফোনের পেছনে আঙ্গুল দিয়ে ঘষা দিলে যেমন দাগ পড়ে, কিছুটা ওইরকম। আর আলোর একটু অ্যাঙ্গেলে এটাতে কিছুটা রেইনবো ইফেক্ট দেখা যায়, দ্যাটস ইট। এইরকম ডিজাইন আমি আসলে আগে কখনো দেখি নাই, আর এরকম কিছু একটা দেখবো এটা আমি এক্সপেক্টই করি নাই। তার উপর বোনাস হিসেবে এটার পেছনে তো গ্লসি ব্যাক ফিনিশ, সো এটার উপরে এমনিতে আঙ্গুলার ছাপ পড়ে, সো এটা একটা ইন্টারেস্টিং ডিজাইন চয়েস। আর তাছাড়া এতক্ষণ ফোনটা আমার হাতে দেখে বুঝে গিয়েছেন যে এটার ডিজাইনটা কিন্তু বেশ ফ্যামিলিয়ার। শুধুমাত্র ডিজাইনই না, ফোনের শেপটাও কিন্তু অনেকটা এরকম। তার উপর 6.8 ইঞ্চি সাইজের ডিসপ্লের সাথে আরো এক্সট্রা বেজেল এরিয়া, এই সব কিছু মিলে ফোনটা ভালোই বড় একটা ফোন, যেটাকে আমি এক হাতে ধরতে গিয়ে বেশ কিছুটা বেগ পেয়েছি। মানে এক হাতে ব্যবহার করার জন্য কমফোর্টেবল না, আমার বেশিরভাগ ক্ষেত্রে দুই হাতে ব্যবহার করা লাগছিল। এর পাওয়ার বাটনে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যুক্ত করা আছে এবং এটা মোটামুটি ভালোই ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে। সেই সাথে এখানে ডুয়াল সিম ও মেমোরি স্লট আছে, যেখানে 512 GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। আর সামনে যে ডিসপ্লেটা আছে এটা একটা IPS ডিসপ্লে প্যানেল। আমার ব্যবহারের ডিসপ্লেটা অনেকটাই সেম ডিসপ্লে মনে হয়েছে NEXG N26 এর মতোই, যেটা এটা থেকে আরেকটু হাই প্রাইস সেগমেন্টে বিলং করতেছে। তো ডিসপ্লে ওভারঅল মোটামুটি স্যাচুরেটেড আছে, সাথে টাচ রেসপন্স মোটামুটি ওকে। জাস্ট ব্রাইটনেসটা আপনার হচ্ছে কিছুটা স্ট্রাগল হবে যখন ডিরেক্ট সানলাইট পড়বে, আদারওয়াইজ বেশিরভাগ সিচুয়েশনে এটা ডিসপ্লে ব্রাইটনেসটা ওকে ছিল। আর যেহেতু অনেক বড় একটা ডিসপ্লে, সো এটাতে আপনারা মিডিয়া কনজিউম করে ভালোই উপভোগ করতে পারবেন। তবে এটার যে নচ ডিজাইনটা, এটা বেশ কিছুটা পুরোনো দিনের কথাই আমাকে মনে করিয়ে দিচ্ছে। আর যেহেতু HD+ রেজলিউশন, সো এটাতে কিছুটা শার্পনেসের ঘাটতি আছে। এরপর হার্ডওয়্যার সেগমেন্টে আসলে আমরা দেখতে পাচ্ছি ফোনটাতে ইনসক টাইগার T606 প্রসেসরটি ইউজ করা হয়েছে কম্পেয়ার টু T616। এখানে আসলে প্রসেসরের পাওয়ারটা একটু কম, আর বাকি সবকিছুই সেম। যেমন এখানে 12 ন্যানোমিটার অক্টাকোর প্রসেসর পাচ্ছেন, জিপিইউ পাচ্ছেন Mali G57। ফোনটাতে গিগবেঞ্চে টেস্ট করেছিলাম এবং এখানে আমরা সিঙ্গেল করে পেয়েছি 392, মাল্টি করে পেয়েছি 1377, যেটা আসলে একেবারে এন্ট্রি লেভেল একটা পারফরমেন্স এবং এটা বেসিক কাজগুলো করার জন্য ডিসেন্ট একটা পারফরমেন্স। আর সেই সাথে এই ফোনের ইন্টারনাল র্যাম এবং রমের স্পিডটা টেস্ট করেছি এবং এখানে যে রেজাল্টটা পেয়েছি সেটা আমি বলবো যে বাজেট হিসেবে বেশ চলনসই বা অ্যাকসেপ্টেবল একটা রেজাল্ট এখানে পাওয়া যাচ্ছে। তো এই ফোনে যে প্রসেসরটা, এটা কিন্তু আহামরি পাওয়ারফুল কিছু না, একেবারে বেসিক লেভেলের একটা প্রসেসর। সো এন্ট্রি লেভেল হিসেবে এই ফোনটাতে আপনারা জাস্ট বেসিক কাজগুলো করার জন্য এক্সপেকটেশন রাখতে পারেন। হেভি কিছু করা, যেমন ধরুন হেভি গেমস খেলা, এই ধরনের কাজ আসলে করতে যাবেন না, এটা খুব একটা সহায়ক হবে না। তবে একদম যে ছোট সাইজের যে গেমসগুলো আছে আমরা প্রায় সময় টুকটাক টাইম পাস করার জন্য খেলে থাকি, যেমন ধরুন ক্যান্ডি ক্রাশ বা এই ধরনের এই গেমস যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ধরনের ছোটখাটো গেমস এই ফোনটা মোটামুটি অনায়াসেই চালায় নিতে পারে। আর যে ইউআইটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে DDoS এবং এটা অ্যান্ড্রয়েড 14 বেসড। এই ইউআইটা একদম স্টক অ্যান্ড্রয়েড ইউআই এর মতো দেখতে না, একটু কাস্টমাইজড, তবে সেই হিসেবে আহামরি ফিচারের ছড়াছড়ি নাই। মানে একদম স্টক যে অ্যান্ড্রয়েডটা দেখতে যেমন হয় তার থেকে একটু ডিফারেন্ট, বাট ফিচার আলটিমেটলি স্টক অ্যান্ড্রয়েডের মতোই। যাই হোক, আলটিমেটলি ওয়ালটন তাদের একটা ডিফারেন্ট ইউআই অ্যাপ্রোচ নিয়ে হাজির হতে চেষ্টা করতেছে স্মার্টফোনগুলোতে, ভালো বিষয়। তো চলুন চটজলদি আমরা কিছু এই ক্যামেরার স্যাম্পলগুলো দেখে নিই, তাহলে আপনারা জাজ করতে পারবেন এই ক্যামেরাটা আপনার জন্য যথেষ্ট কিনা। তো এই ফোনটাতে আপনারা 52 মেগাপিক্সেল AI ট্রিপল ক্যামেরা পাচ্ছেন। ট্রিপল ক্যামেরা বলতেছে বিকজ ফোনটার পেছনে আপনারা 3টা লেন্স দেখতে পাচ্ছেন ঠিকই, বাট এখানে বেসিক্যালি মেইন ক্যামেরাটা হচ্ছে 52 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটা এবং সাথেরগুলো হচ্ছে সহায়ক লেন্স। তো এই প্রাইমারি ক্যামেরাটা একেবারে বেসিক লেভেলের একটা ক্যামেরা, এটা তার বেস্ট পসিবল পারফরমেন্সটা দিনের বেলায় দিতে পারে। যদিও দিনের বেলা ছবিগুলো যদি আপনি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চান, এখানে বেশ কিছুটা ঘাটতি অবশ্যই খুঁজে পাবেন। তবে যেহেতু এন্ট্রি লেভেল সেগমেন্টের একটা স্মার্টফোন, সো ক্যামেরা নিয়ে খুব বিশদ বলার আমার আসলে কিছু নাই। আপনারা টুকটাক দরকারি কাজ এটার ক্যামেরা দিয়ে করে নিতে পারবেন। আর তাছাড়া ফোনটাতে যে সামনে সেলফি ক্যামেরাটা আছে, এটা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোন আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত এবং এতে কোনো স্টেবিলাইজেশন নেই। তো একদমই এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের স্মার্টফোনটা এসেছে, সো আপনারা যারা এই বাজেট সেগমেন্টের স্মার্টফোন কিনবেন তারা উইশ লিস্টে এটাকে রেখে দেখতে পারেন। এবং সো ফার ভিডিওটা তো দেখলেন, সো এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগছে জানাতে পারেন কমেন্ট বক্সে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, ইনশাআল্লাহ আবারও হাজির হয়ে যাবো। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।